ভিডিও শুরু করার আগে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন বন্যা কবলিত যেই এলাকার মানুষগুলা রয়েছে তাদেরকে হেফাজত করেন, আর বন্যায় ইতিমধ্যে যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে বন্যা পরিস্থিতি এক ভিন্ন রূপ ধারণ করেছে, যার মধ্যে সব থেকে খারাপ অবস্থায় রয়েছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার মানুষ। এখন মূল বিষয় হচ্ছে যে আসলে এই বন্যা কি কোনো প্রাকৃতিক না রাজনৈতিক? কারণ আমরা দেখেছি যে সময় আমাদের দেশে বৃষ্টি হয় ওই সময় তারা বাঁধগুলা ছেড়ে দেয়, আর ওই বাঁধের পানি ঢুকে বাংলাদেশে ব্যাপক পরিমাণে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, ফসলি ক্ষয়ক্ষতি হচ্ছে, সব ধ্বংস হয়ে যাচ্ছে। তবে ধন্যবাদ জানাই আমাদের সূর্য সন্তান যারা এই মুহূর্তে মাঠে রয়েছে, বাংলাদেশ আর্মি এবং যে বাংলাদেশ কোস্টগার্ড রয়েছে, তারা তাদের পাশে ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। আসুন দেখি বর্তমান পরিস্থিতি কি কি হতে যাচ্ছে এবং কিভাবে তারা মূলত বাঁধটা ছাড়ছে, এখানে বিস্তারিত কিছু তথ্য আসছে। বন্যা পরিস্থিতি তীব্র সংকট আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। এখন পর্যন্ত হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে এ সমস্ত এলাকায় পুরো অবস্থাতে বিদ্যুৎহীন এবং মোবাইলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ভারতীয় এক সূত্রে জানা যায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যায় সেখানে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে এমনটাই নিশ্চিত করেছে। এমন পরিস্থিতিতে ভারতের ডুমুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টের যেই ডুমুর গেট রয়েছে, যেই ডুমুর পানির যে গেট রয়েছে ওইটাই কিন্তু তারা এখন ছেড়ে দিয়েছে। আর ছেড়ে দেওয়ার পরেই বাংলাদেশের পরিস্থিতি করুণ হয়ে পড়ছে। ভারতের ডুমুর গেট ছেড়ে দেওয়ার পরেই ফেনীর নিম্ন অঞ্চলের বাসিন্দারা এখন পর্যন্ত এমন অবস্থায় রয়েছে। ফেনীর নিম্ন অঞ্চলের বাসিন্দারা বলছে এখন পর্যন্ত 1988 সালের পরে এমন বন্যা পরিস্থিতি তারা আর কখনোই দেখে নাই। ফেনীর জেলা প্রশাসক শাহিনারা আক্তার জানায় যে পরিস্থিতি এতটাই খারাপ যে সবকিছু এই মুহূর্তে কল্পনার বাহিরে। এখন অনেক মানুষ পানি আটকা রয়েছে, তাদেরকে উদ্ধার করতেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং কোস্টগার্ড। ভারী বৃষ্টিতে ভারত থেকে আসা পানি ফেনীতে মুহুমুহু অবস্থায় বিপর্যয় করছে। এখানে ফসলি জমি সহকারে মানুষের খামার, মাছের ঘের সমস্ত কিছু বিচ্ছিন্ন হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। সম্মানিত দর্শক ভাইরা, বুঝতেই পারতেছেন যে আসলে বিষয়টা রাজনৈতিক নাকি প্রাকৃতিক। কি বলবো এখন আর, আমরা দিন শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন ভয়াবহ এই পরিস্থিতি থেকে হেফাজত করেন। তো আমরা সবাইকে বলবো আপনারা খুব শীঘ্রই যারা যারা পারেন তাদের পাশে দাঁড়াবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।